প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞানে 4 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 4 নম্বর স্কুল, প্রদত্ত কোনটি একটি অপর্যাপিত ঘটনা? সুনামি। অপশান বি, একটি রাসায়নিক সার হলো ডিএপি। অপশান বি, একটি একমুখী ভৌত পরিবর্তনের উদাহরণ হলো কাঁচের ফুলদানি ভেঙে যাওয়া। অপশান সি, কার্বন টেট্রাক্লোরাইডের রাসায়নিক সংকেত কি? CCl4। অপশান বি, সোনার চিহ্ন হলো AU। অপশান ডি, একটি তরল ধাতুর নাম কি? পারদ। অপশান বি, পরিস্রাবন প্রক্রিয়ায় ফিল্টার কাগজের উপর পড়ে থাকা কঠিন পদার্থকে বলা হয় অবশেষ। অপশান বি, 2 দাগে সোডিয়াম মৌলের চিহ্ন হলো Na। ম্যারাথিয়ন ও কার্বনিল হলো এক প্রকার রাসায়নিক কীটনাশক। 3 দাগে একটি উদাহরণ দাও যেখানে ভৌত ও রাসায়নিক পরিবর্তন উভয়ই ঘটে। দুধ থেকে ছানা কাটানো, মোমবাতির দহন, যে কোনো একটি তোমরা উল্লেখ করতে পারো। সোডা ওয়াটারের দ্রাব্য ও দাবক কি? দ্রাব্য হলো সোডা আর দ্রাবক হলো ওয়াটার। মিথেন গ্যাসের মধ্যে কার্বনের জড়িত কত? 4। স্বচ্ছ চুন জলকে বাতাসে কোন গ্যাস ঘোলা হয়? স্বচ্ছ চুন জলকে বাতাসের কোন গ্যাস ঘোলা করে? কার্বন ডাইঅক্সাইড, CO2। হাইড্রোজেন সালফেটের সংকেত H2S, অ্যামোনিয়া সংকেত NH3। পরমাণু কাকে বলে? 84 নম্বর পৃষ্ঠা 10 দাগে প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 84 নম্বর পৃষ্ঠা 10 দাগে পরমাণু কাকে বলে? 4 দাগে ম্যাগনেসিয়াম ধাতুর তৈরি একটি ফিতাকে আগুন জ্বালালে কি ঘটবে? এটি কী ধরনের পরিবর্তন? 56 নম্বর পৃষ্ঠা 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 56 নম্বর পৃষ্ঠা 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। রেল লাইনের জোরে অল্প ফাঁক থাকে কেন? 60 নম্বর পৃষ্ঠা 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 60 নম্বর পৃষ্ঠায় 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে 3টি পার্থক্য। 62 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 62 নম্বর পৃষ্ঠায় 1 দাগে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের পার্থক্য। বিষয়বস্তু উল্লেখ করে পার্থক্যগুলো উল্লেখ করবে। তোমরা পাঠ্যপুস্তক বইটি অবশ্যই খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। কোন কোন বৈশিষ্ট্যের জন্য পারদকে আমরা ধাতু বলতে পারি? 81 নম্বর পৃষ্ঠায় 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 81 নম্বর পৃষ্ঠায় 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। জলে জীবাণু মারার জন্য কি কি ব্যবহার করা হয়? ক্লোরিন, কপার সালফেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। 2H ও H2 এর মধ্যে পার্থক্য কি? 90 নম্বর পৃষ্ঠায় 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 2H ও H2 বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 2H বলতে দুটি পৃথক হাইড্রোজেন পরমাণুকে বোঝায়, আর H2 বলতে হাইড্রোজেনের একটি অণু বোঝায় যা দুটি হাইড্রোজেন পরমাণু নিয়ে গঠিত। লাইফ সায়েন্স, দইতে উপস্থিত ল্যাক্টোবাসিলাস হলো এক প্রকার ব্যাকটেরিয়া। অপশান বি, এরাডোমাইসিন নামক ওষুধ পাওয়া যায় ব্যাকটেরিয়া থেকে। অপশান এ। 2 দাগে কুইনাইন ম্যালেরিয়া রোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। আমাশয় রোগের জীবাণু আমাদের দেহের অন্ত্রে বাসা বাঁধে। কোন ভিটামিন আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে? ভিটামিন এ। বেমানান শব্দটি হলো উকুন। 5 দাগে পিঁমড়ে ও জাপ পোকা কীভাবে একে অপরে নির্ভরশীল? 19 নম্বর পৃষ্ঠায় 21 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 19 নম্বর পৃষ্ঠায় 21 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আমাদের উপকারে লাগে এমন দুটি অণুজীবের নাম ও তাদের একটি করে উপকারিতা লেখো। 16 নম্বর পৃষ্ঠায় 31 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 16 নম্বর পৃষ্ঠায় 31 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। অণুজীবগুলোর মধ্যে খাদ্য প্রস্তুত করা, ওষুধ প্রস্তুত করা, সার প্রস্তুত করা, যে কোনো 3টির মধ্যে 2টি পয়েন্ট তোমাদের উল্লেখ করতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।
আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো। আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।